প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সবাইকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিবকের একটা কথা বলেছেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। এমুলেটিভ শিক্ষা পরিবার সেই কথায় বিশ্বাসী। অনেক প্রতিষ্ঠান রয়েছে বাচ্চাদেরকে পাঠদান করছে, কিন্তু আমরা এমুলেটিভ শিক্ষা পরিবার একটু ডিফারেন্টলি বাচ্চাদেরকে পাঠদান করার চেষ্টা করছি। আমার সম্মানিত অভিভাবক অবগত আছেন যে প্রতিটি স্কুলে ক্লাস হয় সর্বোচ্চ 40 মিনিট 45 মিনিট, কিন্তু আমাদের একাডেমিক কার্যক্রম, আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা ব্যাপী। আমাদের উদ্দেশ্যটাই হলো বাচ্চাদেরকে শ্রেণীকক্ষেই ধরে ধরে সমস্ত কিছু শেষ করে দেয়া। আমাদের এমুলেটিভের স্লোগানই হলো প্রাইভেট বা কোচিং সেন্টারে অর্থ ও সময় ব্যয় না করে স্কুলীয় শিক্ষার মূল কেন্দ্র। সেই স্লোগানকে সামনে রেখেই আমাদের পথ চলা। আমাদের বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস রয়েছে। সেই ক্লাব অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের বিজ্ঞান ক্লাব একটা অ্যাক্টিভিটিস। বিজ্ঞান ক্লাবের সৌজন্যে আজকের হলো আমাদের বিজ্ঞান মেলা, অর্থাৎ সায়েন্স ফেয়ার। আজকে আমি সত্যি আনন্দিত, বিমোহিত যে আমার 47টা প্রজেক্ট আমার বাচ্চারা দাঁড় করিয়েছে এবং এখানে 150 জন বাচ্চা আমাদের এই পার্টিসিপেটে অংশগ্রহণ করেছে। তা আমাদের শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী, টিচার সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের এটাই প্রমাণ করেছে যে এমুলেটিভ ইনস্টিটিউট একটি সার্থক এবং সফল প্রতিষ্ঠান। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসুন, দেখুন। আমরা শুধু একাডেমিক শিক্ষায় নয়, একাডেমিক শিক্ষার পাশাপাশি খুব কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে আমার শিক্ষার্থীরা যাতে সর্বজ্ঞানে জ্ঞানী হয়, আমার শিক্ষার্থীরা আদর্শ, ভদ্র, নম্র, সদাচারী, বিনয়ী, প্রতিটি গুণে যেন আমার শিক্ষার্থীরা গুণান্বিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একটু ডিফারেন্টলি আমি বাচ্চাদেরকে পাঠদান করতে চাচ্ছি, যাতে আমার অভিভাবকদের বাইরে প্রাইভেটে বা কোচিং সেন্টারে দৌড়িয়ে টাকা খরচ করতে না হয়, শুধু স্কুলের উপর ভরসা করবে। কারণ আগে আমরা দেখেছি, আমরা স্কুলেই তো পড়তাম, সেখানে স্কুল সব শেষ করতো, কেন এখন কমার্শিয়াল হবে? আমি সবসময় বলে থাকি যে উই আর নট কমার্শিয়াল, উই আর প্রফেশনাল। সো দিস ইজ মাই রিকোয়েস্ট, আপনারা দেখবেন, আসবেন, আমাদের সম্পর্কে জানবেন, তারপর সিদ্ধান্ত নেবেন যে হুই ইজ দ্য বেস্ট ইনস্টিটিউট ইন আওয়ার লোকালিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি আপনার ছেলে? আপনার ছেলেকে শিখাই দেন, ভবিষ্যতে কি মানে স্মার্টলি বলো। আমি বলি তুমি সকালে নাস্তা করছো, বলবা যে তুমি এই যেটা রান্না না ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলবা, এমএলটিভ স্কুলের নাম তো মনে আছে, এই নামটাকে বলবা যে আমি এখানকার স্টুডেন্ট এবং আমি আগামীতে আরও ভালো ভালো উদ্যোগ, ভালো ভালো পদক্ষেপ নিয়ে জোরে বলতে হবে, না এটা এখানে আসবে না। রেডি? আর বলতে হচ্ছে যে এখানে যে আমরা এই জন্য উদ্যোগে কাজ করতেছি, আমরা দেশের উন্নয়ন, দেশের কল্যাণে কাজ করবো, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আমরা যে এই বিজ্ঞান মেলা করতেছি, এই বিজ্ঞান মেলা থেকে বিজ্ঞান মেলা যারা ছাত্রছাত্রীদের সবার জন্য আপনাদের দোয়া কামনা করতেছি। আমি জিজ্ঞেস করবো তোমাকে, এই যে এইসব বিষয়ে লেখাপড়ার কে উৎসাহিত সবচেয়ে বেশি দেয়? তুমি বলবা আমার আব্বু এবং আম্মু। আব্বু আম্মু আমাকে সবসময় এই বিষয়গুলোতে খুবই উৎসাহিত করে। এইটুকু আব্বু আম্মুকে বড় করতে হবে না? রেডি? 1 2 3। এখানে দাও সবাই। হ্যাঁ, ভালো আছো? আজকের বিজ্ঞান মেলায় তোমাকে পেয়ে গেলাম, বিদ্যুৎ তৈরি করেছো কিভাবে? আমি আসলে এই জায়গায় লেবুর রসের সাহায্যে, এই লেবুর রসের সাইট্রিক অ্যাসিড থাকে প্রায় 50%। এই লেবুর রসের সাহায্যে আমি কপার আর জিঙ্কের মিশ্রণে সবগুলো অনেকগুলো একত্র করে আমি আর কি বিদ্যুৎটা উৎপন্ন করেছি। আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক, দেখবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এখনই আসতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটা বিষয় করি, বলেন। সেটা আপনি তো অভিভাবক, তাই তো?
পরিবেশে আপনার অভিমতটা কি? আর এই বিজ্ঞান মেলাটা যে আয়োজন করছে এই মেলোডি, তাকে আপনি ধন্যবাদ দিবেন কিনা? জি, অবশ্যই দিব, কারণ এটার দ্বারা বাচ্চাদের মেধা বিকাশের জন্য যথেষ্ট উপযোগী একটা ব্যবস্থা, এই জন্যই ধন্যবাদ দিচ্ছি। এই উদ্যোগটা বাচ্চাদের কী ধরনের মেসেজ দিতে পারে? বাচ্চাদের ভবিষ্যতে খুব সুন্দরভাবে এবং সহযোগে বেড়ে ওঠার জন্য আপনার মানসিক অবস্থাটা খুব প্রফুল্ল হওয়া চাই। এই জন্য এই যে পরিবেশনটা খুব উপযোগী একটা পরিবেশন। এটা ভবিষ্যতে অনেক উপকার হবে বাচ্চাদের জন্য, আশা করা যায়। জি, আয়োজিত বিজ্ঞান মেলা 2025 আমি এসএম মহাজিতুল আহ্বায়ক বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অন্যান্য বিজ্ঞান ক্লাবের মতোই বিজ্ঞান ক্লাব সম্পূর্ণ এবং সমৃদ্ধশালী। আজকে এই আয়োজনে শুধু বিজ্ঞানী সহ সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করছি, সবার সফলতা কামনা করছি। এটা বার্ষিক বিজ্ঞান মেলা পুরস্কার বিতরণের অনুষ্ঠান এমএলওতি মেমোরিয়াল ইনস্টিটিউট বিজ্ঞান ক্লাব আয়োজিত যে প্রোগ্রামটি আপনারা দিয়েছেন, এই আগামী দিনের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে জানতে চাই। আমাদের তো এমএলওতি বরাবর এটা বিশ্বাসী যে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম বাচ্চাদের অবশ্যই থাকতে হবে। বাস্তবিক জীবনে উন্নতি করতে হবে এবং বাচ্চাদের মানসিক মননশীল করতে হলে যে এক্সট্রা কারিকুলাম দরকার, সেটা এমএলওতি বরাবর করে আসছে। আমাদের বিভিন্ন ক্লাব রয়েছে, যেমন ডিবেট ক্লাব, তারপরে আর্ট ক্লাব, তারপরে বিজ্ঞান ক্লাব, এরকম আমাদের স্পোকেন ক্লাব, বিভিন্ন ক্লাব রয়েছে। তার অন্যতম হলো বিজ্ঞান ক্লাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং তারা 49টি গ্রুপ অংশগ্রহণ করেছে। এর মধ্যে 156 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সামনে আমাদের আরও রয়েছে যে আমরা প্রথম শ্রেণী থেকে একদম 10ম শ্রেণী পর্যন্ত সকলকেই অংশগ্রহণ করাবো। যদিও আমাদের এটা 2 দিনব্যাপী বা 3 দিনব্যাপী আমাদের করতে হবে, সেটা আমরা করব সামনে ইনশাআল্লাহ। আমরা সবসময় চাচ্ছি যে পড়ালেখার পাশাপাশি যে এমএলওটি বরাবরই পড়ালেখা ভালো করে আসছে, বিশেষ করে সে পাবলিক যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বাচ্চারা বরাবরই মিরপুরের মধ্যে ভালো রেজাল্ট করে আসছে, সে সুনাম আমাদের রয়েছে। সেই সুনামের পাশাপাশি আমরা চাচ্ছি যে এক্সট্রা কারিকুলাম হিসাবেও এমএলওটির একটা অবস্থান করবে ইনশাআল্লাহ। এই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে পারবো আমরা করতে, এবং আমাদের যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডক্টর এলএম কামরুজ্জামান স্যার রয়েছেন, তার সুদৃঢ় নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি এমএলটি মেমোরিয়াল ইনস্টিটিউট বাংলা বিভাগের শিক্ষক। আসসালামু আলাইকুম, আমি এমএলটি মেমোরিয়াল ইনস্টিটিউট বাংলা বিভাগের একজন শিক্ষক। আজকের এই বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং তাদের সার্বিক কার্যক্রম যুগোপযোগী। তারা ভবিষ্যতে এই মেলা থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের জীবন গড়ে তুলবে, তারা তাদের ভবিষ্যতে উদ্ভাবনী চিন্তাভাবনা করবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এখান থেকে গড়ে উঠবে। এটাই আমাদের আশা, এই লক্ষ্যে এই বিজ্ঞান মেলা। তো এই মেলায় সকল অংশগ্রহণকারী, সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার ওকে, আজকে যে বিজ্ঞান মেলার কথা হচ্ছে, প্রতিষ্ঠানের নাম বিজ্ঞান মেলার কথা হচ্ছে, আর বিজ্ঞান মেলার ধারা ছাত্রছাত্রী যারা আছে তারা কি ধরনের মেসেজ পাবে? আচ্ছা, আমি কি তোমাদের এইদিকে তাকাই বলবো না এদিকে তাকাবো? এই ছিল দুইটার মাঝখানে এই ছিল এরকম থাকবে, এখানে সাউন্ড চলে যাবে। হ্যাঁ, সাউন্ড আসছে, এই ছিল।
অবিরাম শুভেচ্ছা প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন মনীষী, বিখ্যাত মনীষী শিফখেরা বলেছেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। এমএলদ্বীপ শিক্ষা পরিবার সেই কথায় বিশ্বাসী। অনেক ইনস্টিটিউট রয়েছে, কিন্তু তার ভিতর থেকে আমরা একটু ডিফারেন্টলি বাচ্চাদেরকে পাঠদান করার চেষ্টা করছি। সব কিছু আমরা ডিফারেন্টলি উপস্থাপন করার চেষ্টা করছি। পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান মনস্ক হয়, সেই লক্ষ্যে আছেন বলে যাবো। বন্ধ করলাম, জানেন তো আমি নিছি না, ওইখানে আপনার ওই ফুটে চলে আসবে না, তার শুরু করে রাখবেন। সমস্যা না, আপনি আমি এটা নারাইছে দেখে বলছি। ওটা শোনো, আমি ডেলিভারি দিতে থাকেন। আচ্ছা, চেক করলাম, তাহলে আপনি শুরু থেকে আরেকবার বলেন। ভালো লাগছে, আমি চেক করলাম, সাউন্ড আছে, সাউন্ড আসে না দেখে নেন। হ্যাঁ, পরে সাউন্ড আছে, চেক করে দাও, একটু চেক করেন। মাননীয় প্রিন্সিপাল স্যার, তোমাদের সবার হাতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অর্থ প্রতিষ্ঠানের মাননীয় প্রিন্সিপাল স্যার ডক্টর এন কামরুজ্জামান স্যার আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট প্রদান করছেন। একজন আসবা, ঠিক আছে? একজন প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রজেক্টের সামনে তোমরা দাঁড়িয়ে যাও। প্রেসটা দিয়ে দেন, প্রেস হয়ে যাবে, প্রেসটা দিয়ে দেন। 7 এবং পঞ্চম শ্রেণীর সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকাবৃন্দ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রত্যেকটা প্রজেক্ট ঘুরে ঘুরে দেখাবেন। তাদের বড় ভাইয়ারা আপুরা কি আবিষ্কার করেছে, এই আমাদের খুদে বিজ্ঞানীরা কি আবিষ্কার করেছে সেটা আপনাদের তারা থাকার পরেও এই প্রজেক্টগুলো যেন তারা প্রত্যেকে পর্যবেক্ষণ করে যায়। ধন্যবাদ। কই যাস তুই? স্যার, এখন সার্টিফিকেটটা আর আপনি ঘোষণা করবেন। দৌড় দিব চলো।
সভ্যভাবে মার্জিতভাবে তোমরা প্রত্যেকটি প্রজেক্ট পর্যবেক্ষণ করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা প্রত্যেকটি প্রজেক্ট অত্যন্ত সুশৃঙ্খল, সভ্য এবং মার্জিতভাবে সবগুলো পর্যবেক্ষণ করবে। কিছুক্ষণের মধ্যেই তোমরা তোমাদের ফলাফল জানতে পারবে, তার জন্য একটু পেশেন্স রাখতে হবে তোমাদের। প্রিয় ছাত্র